আপনার ডিজাইন করতে দরকার হয় ফেব্রিক। তো ফেব্রিকটা কিভাবে আপনি প্রপার্টি মেনটেন করবেন, তো চলুন দেখে আসি আমরা ক্লোজ রিডিতে ফেব্রিক প্রপার্টি। আপনারা দেখবেন কিভাবে আমরা আমাদের ফেব্রিক প্রপার্টি নিয়ে কাজ করি। তো এখানে আমি আপনাদেরকে বোঝার জন্য দুটো ফেব্রিক নিয়েছি, একটা হচ্ছে হলো ডেনিম ফেব্রিক, আর এটা হচ্ছে আমাদের রেগুলার কটন স্টিচ, যেটা পপুলার। তো এইটার যে টেক্সচারটা আমি যদি জুম ইন করে দেখেন, আপনারা কিন্তু জুম ইনের মাধ্যমে আমাদের টেক্সচার উইভিংটা আপনারা দেখতে পারতেছেন। ঠিক এরকমই আমাদের যে ডেনিম যেটা আছে সেই ডেনিমটা যদি আমরা জুম ইন করি, তাহলে আমাদের ডেনিমের টেক্সচার উইভিংটাও আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটা আসলে কিভাবে কাজ করে? প্রত্যেকটা ফেব্রিকের আমরা জানি নির্দিষ্ট ক্যারেক্টার থাকে, তারপর ফিজিক্স থাকে, তার প্যারামিটার থাকে। এখন এইটা কিভাবে বুঝবো? দেখেন এখানে যে আমাদের যে ডিফল্ট এ যে ফেব্রিকটা দেওয়া আছে, আমরা যদি ফেব্রিকের উপরে যদি কার্সরটা রাখি, তাহলে এইখানে আপনারা দেখতে পারবেন যে কনস্ট্রাকশন, কম্পোজিশন, ওয়েট, থিকনেস, টেক্সচার, কালার এবং সাপ্লাই এবং ওনার। এবং আমি যদি এইখানে আমাদের যে অবজেক্ট ব্রাউজার আছে, এখানে যদি আমি আমার ডেনিম ফেব্রিকে যদি ক্লিক করি, এখানে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের ফেব্রিকের নাম, আইটেম নাম্বার কি হবে, কনস্ট্রাকশন, সাপ্লায়ার, ওনার। এটা আসলে কখন ফ্ল্যাগ করতে হয়? যখন আপনি কোনো বায়ারকে কোনো গার্মেন্টস এর জন্য ফেব্রিক ডিজিটালাইজেশন করবেন, তখন সেই ইনফরমেশন গুলো এখানে আপনি ফ্ল্যাগ করবেন। এবং আসলে আপনি কিভাবে কালার চেঞ্জ করবেন? তো আমরা যদি এখানে আমাদের যে কটন হোয়াইট ফেব্রিকটা আছে এটাতে যদি আমরা যাই, এখানে দেখবেন যে কালার আছে, কালারে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমরা দেন যে কোনো কালার চাইলে আমরা অনায়াসে চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে হলো প্রো 3D ফেব্রিকের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। কিভাবে কালার চেঞ্জ করা, তারপর হচ্ছে প্রপার্টি চেঞ্জ করা, সকল কিছু আমরা এই আমাদের প্রপার্টি এডিটরের মাধ্যমে করতে পারি। আপনারা জানেন কিভাবে প্রো 3D ফেব্রিকের কালার করতে হয় এবং ফেব্রিকের যে প্রপার্টি এডিট করতে হয়। এরকম ভিডিও টিউটোরিয়াল পেতে আমাদের ফেসবুকে লাইক ও ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।